কোন ব্যক্তি যদি আল্লাহর পাশাপাশি অন্য কারো গোলামি করে তাহলে সে ব্যক্তি আর আশরাফুল মাখলুকাত থাকবে না, সে মুশরিক হয়ে যাবে। কারণ আল্লাহর পরে আল্লাহর সৃষ্টিগুলোর মধ্যে সবচেয়ে মর্যাদার অধিকারী হচ্ছে মানুষ। আল্লাহ তাআলা মানুষকে যেদিন সৃষ্টি করেছেন সেদিন শ্রেষ্ঠত্ব দিয়েছেন। সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। আল্লাহ সৃষ্টির মধ্যে সবার উপরে হচ্ছে মানুষ। যেহেতু মানুষ তাবৎ সৃষ্টিগুলোর উপর শ্রেষ্ঠ, উত্তম, এজন্য কোন উত্তম জিনিস আদমের কাছে মাথা নোয়াইতে পারে না। এজন্য আল্লাহ তাআলা বলেছেন, খবরদার, তোমার সিজদা পাওয়ার যোগ্য একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আমি আল্লাহ তাআলা। আর কাউকে যদি তুমি সিজদা করো তাহলে তোমার মর্যাদা বাড়বে না, তোমার মর্যাদা গুণান্বিত হয়ে যাবে। তুমি তোমার অস্তিত্বকে, তোমার শানকে, তোমার মানকে তুমি হারিয়ে ফেলবে। তুমি আমার একত্ববাদী গোলামের যে সিরিয়াল, যে নাম, যে তালিকা, সেখান থেকে তোমার নামকে তুমি কেটে ফেলবে। আমরা যে সকল ব্যক্তিবর্গ প্রকাশ্যে আল্লাহ তাআলার সাথে অন্য কারো দাসত্ব করে, অন্য কাউকে সিজদা করে, তাদেরকে আমরা চিনি, জানি তারা মুশরিক। ওই প্রকাশ্য মুশরিক যারা, তাদেরকে চিনতে আমাদের কোনো অসুবিধা হয় না। কিন্তু কিছু কিছু মুশরিক আছে, বাহ্যিকভাবে মনে হয় যেন সে ব্যক্তি একত্ববাদের অনুসারী, কিন্তু কার্যত সে এমন কিছু কাজ করে যাতে করে সে তার নামকে একত্ববাদের তালিকা থেকে কেটে ফেলে। যেমন কেউ কেউ নবীকে আল্লাহর পর্যায়ে নিয়ে যায়। যারা নবীকে আল্লাহর পর্যায়ে নিয়ে যায় তারা আর মুমিন থাকে না, তারা মুশরিক হয়ে যায়। অনেকে তো গানে গানে বলে, আল্লাহর দান নবীকে দিয়ে আল্লাহ গেলেন খালি হয়ে। আমরা আগে তো বলিনি না, আল্লাহর দান নবীকে দিয়ে আল্লাহ গেলেন খালি হয়ে। নবীর ধন খাজায় ফেস শুইয়াছেন আজমিরে। খাজা বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে, খাজারে তোর দরবারে। এই জাতীয় কথা, এই জাতীয় শ্লোক যারা ধারণ করে, বিশ্বাস করে, তারাও মুশরিক। যদিও আমরা দেখতেছি সে ব্যক্তি মুমিন, কিন্তু সে ব্যক্তি আকীদায় কি? মুশরিক। যে ব্যক্তি আল্লাহ ছাড়া আর কাউকে সিজদা করে, আল্লাহ ছাড়া তার পীরকে গিয়ে যদি সিজদা করে, সে ব্যক্তি কি? মুশরিক। আল্লাহর নবীকে সিজদা করলে যদি মুশরিক হয়ে যায়, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, হে আল্লাহর হাবিব, আমাদের মনে চাই আপনাকে একটুখানি সিজদা দিতে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ ছাড়া কোনো ব্যক্তিকে কারো যদি সিজদা দেওয়ার কোনো সুযোগ থাকতো তাহলে আমি দুনিয়ার সকল নারীদেরকে বলতাম তাদের স্বামীদেরকে সিজদা দেওয়ার জন্য। আল্লাহ ছাড়া কাউকে সিজদা দেওয়ার সুযোগ নাই বলে আমি নারীদেরকে সেই নির্দেশ দিতে পারিনি। সুতরাং তোমরা আমাকে সিজদা দেওয়ার কোনো সুযোগ নাই। যেখানে নবীকে সিজদা দেওয়া যায় না, সেখানে আপনার লেংড়া বাবা, ফাগলা বাবা, পিড়ি বাবা, বদ্দা বাবা, তালা বাবা, সাবি বাবা, গাঞ্জা বাবা, এগুলোকে যদি আপনি সিজদা দেন, আপনার কি অবস্থা? মানুষ জায়গার কাছে, মানুষ কত আহমক! এই বেচারা লেংড়া
হাতের কাছে কো বাবা আর কিচ্ছু দেন, বাবা কয় দেও না তো কিচ্ছু নেই, আর না আছে লুঙ্গি, না আছে বিবেক, না আছে ব্রেন। আমার যদি লুঙ্গি থাকতো, কিছু থাকতো, জ্ঞান থাকতো, বিদ্যা থাকতো, বুদ্ধি থাকতো, তাহলে কেমনে আমরা চলতাম? আমার তো কিছু নেই, আমি তো রিক্ত, আমি তো সিক্ত। কার কাছে চাচ্ছি? আপনি চাইবেন যার কাছে আছে তার কাছে নিয়ে। আপনি চাচ্ছেন কার কাছে? যার কাছে কিছুই নেই, যে রিক্ত, যে শূন্য, যে খালি। যারা আল্লাহ ব্যতীত কারো কাছে চাই তারা হচ্ছে কি আহমক। মরা মানুষের কাছে গিয়ে বলে খাজা বাবা, ফির বাবা, ল্যাংড়া বাবা, তালা বাবা, সাবি বাবা, আরোগ্য হলা দেন। আমার ছেলে হয় না, আমার মেয়ে হয় না, আমার চাকরি হয় না, আমার অসুখ চাই। কিরে বাবা, তারা তো অসহায়, তারা তো অসহায়, আপনি অসহায়ের কাছে কেন চাইতে গেলেন? যিনি স্বয়ং সম্পন্ন রাজাদিরাজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তার কাছেই তো চাইবেন নাকি?